ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবে চলো দেখে দিই। সর্বপ্রথম ফেসবুক অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পরে কর্নারে এই যে ছোট প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছ ডান দিকে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ছোট সেটিংস আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে আবার অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবে। দেখো নিচে একটা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে আবার অনেক অপশন পাবে পরের স্টেপে। দেখো নিচের দিকে একটা অপশন রয়েছে পার্সোনাল ডিটেলস নামে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানেও আবার অনেক অপশন রয়েছে। একদম নিচে দেখো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো পরের স্টেপে মাঝখানে আবার একটা অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন নামে, তো এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে, জাস্ট ওখানে টাচ করে দিবে। আর টাচ করতেই কিন্তু পরের স্টেপে দুটো অপশন শো করাচ্ছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট প্রোফাইল আর একটা হচ্ছে ডিলিট প্রোফাইল। তো আমরা চাইছি অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে, তাই নিচের অপশনটাকে চুজ করব এবং নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে পরের স্টেপে তোমাকে একটা রিজন চুজ করতে বলবে যে কেন তুমি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছো। তো তুমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিবে। তো আমি শেষের অপশনটা সিলেক্ট করলাম, দিয়ে কি করবো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে আবার এরকম অপশন এসছে। তো দেখো এখানে বলছে যে তোমার ফেসবুক অ্যাকাউন্টের তথ্যগুলোকে ডাউনলোড করে রাখো। তোমরা যদি ডাউনলোড করতে চাও করবে, না হলে নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলছে। ডিলিট করার জন্য অবশ্যই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই কিন্তু তোমার কাছ থেকে 30 দিন সময় নেবে। 30 দিনের মধ্যে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তবে 30 দিনের মধ্যে যদি আবার লগ ইন করে ফেলো তাহলে কিন্তু আর ডিলিট হবে না। তাই যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাও তাহলে কিন্তু 30 দিন অবধি লগ ইন না করে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।